আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি হামলায় নিহত 85, অনাহারে মৃত্যু বেড়ে 29। জানিয়ে দেব, পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে যে বার্তা দিল ভারত। এরপর রয়েছে গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী। সর্বশেষ থাকছে, ভারত এই পরাজয়ের কখনোই ভুলবে না বলেছেন শাহবাজ শরীফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 85, অনাহারে মৃত্যু বেড়ে 29। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় 85 জন নিহত হয়েছে। এছাড়াও খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আরও 29 জন ফিলিস্তিনি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ভোর থেকে এখন পর্যন্ত এই হত্যাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বহু বৃদ্ধ, নারী ও শিশু রয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল বালাহার আল মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায় রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত স্বজনেরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছেন তাদের মধ্যে অন্তত 29 জনের মৃত্যু ঘটেছে অনাহারে, যাকে অনাহারজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাজারো মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এদিকে দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন। এই হামলাগুলোকে হিজবুল্লাহর সঙ্গে 2024 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। গাজায় 7 মাস ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 53,762 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,22,197 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আসল মৃত্যুর সংখ্যা 61,700 জনেরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বহু মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে যে বার্তা দিল ভারত। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় শাহবাজ শরীফের দেশকেই শক্ত সমর্থন দেয় তুরস্ক। তবে দেশটির পাকিস্তান প্রীতির প্রতিক্রিয়ায় বেশ চটে গেছে ভারত। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের সংবেদনশীলতার ভিত্তিতে। সেই সূত্রে নয়াদিল্লির পক্ষ থেকে আকাঙ্ক্ষার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে, তারা যেন পাকিস্তানকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহার পথ থেকে বিরত করে। এদিন সন্ধ্যায় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্ত পারে সন্ত্রাসের সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত ও যাচাইযোগ্য ব্যবস্থা নেয়। পাকিস্তান গত কয়েক দশক ধরে উপরোক্ত ধারণা পোষণ করে আসছে বলে দাবি করেন তিনি। ভারতের এই বিবৃতি এমন সময় এলো যখন জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান হামলা চালালে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায়। ভারতের অপারেশন সিন্দুর এর প্রতিক্রিয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়, যখন তুরস্ক কেবল আদর্শগত নয়, অস্ত্র সহায়তার মাধ্যমে পাকিস্তানকে সহযোগিতা দিয়ে যাবে বলে ঘোষণা দেয়। ভারত সরকারের দাবি অনুযায়ী পাকিস্তান তাদের অপারেশন বুনিয়ান মারসুস চলাকালে 300 থেকে 400 ড্রোন ব্যবহার করেছে। ভারতীয় সামরিক ও বেসামরিক অঞ্চল টার্গেট করতে তার অধিকাংশ তুরস্ক সরবরাহ করেছে। এই ড্রোনগুলো লেহ থেকে গুজরাটের সার ক্রিক পর্যন্ত সীমান্তের 36টি পয়েন্টে অনুপ্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনে ব্যবহৃত হয়েছে বলে দাবি করছে ভারত। এর আগে অপারেশন সিন্দুরের অংশ হিসেবে ভারতকে তরফ থেকে শতাধিক সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরের মিসাইল স্ট্রাইক চালানো হয়, যাতে বহু জঙ্গি নিহত হয় বলেও দাবি করেন ভারত। তাদের দাবি অনুযায়ী এসব শিবির পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ছিল, কিন্তু এসব হামলার পরেও তুরস্ক পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পেহেলগামের জঙ্গি হামলার নিন্দা করেনি। ভারতের দাবি, অপারেশন সিন্দুরের সময় তুরস্ক শুধু পাকিস্তানকেই সমর্থন করেনি, তারা করাচি বন্দরে যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক শক্তির প্রদর্শন করেছে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর জো লোপেজ নামের এক কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি জায়ান্টটি এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে সোমবার কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিওর বক্তব্য বাধা দেন জো লোপেজ।
তিনি মাইক্রোসফটের এক ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার এবং কোম্পানির ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাজিউর এর কিছু অংশে তিনি কাজ করেছিলেন। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্তিয়া নাদেলার সামনে প্রতিবাদ করার পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে তৎক্ষণাৎভাবে কনফারেন্স থেকে বের করে দেয়। লোপেজ চিৎকার করে বলেছেন, সাত্তিয়া মাইক্রোসফট কিভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেটা আপনি দেখান। ইসরায়েলের যুদ্ধ অপরাধে অ্যাজিউর কিভাবে সহায়তা করছে সেটি আপনিও দেখান। সিওর বক্তৃতা বন্ধ করে প্রতিবাদের পর সবাইকে একটি ইমেল পাঠায় লোপেজ, যেখানে কেন এই প্রতিবাদ করছেন তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। ইমেইলে লোপেজ লিখেছেন, বিশ্বের অন্যতম বড় কোম্পানি হিসেবে মাইক্রোসফটের অসীম ক্ষমতা আছে সঠিক কাজ করার। তার এই নিষ্ঠুর ট্র্যাজেডি থামানোর দাবি জানাতে পারত, না হলে আমরা ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দেব এমনও বলতে পারত কোম্পানিটি। তিনি লেখেন, কোম্পানি যদি এই দাবি উপেক্ষা করে তবে আমি কথা দিচ্ছি এটি চুপচাপ মেনে নেওয়া হবে না। দুনিয়া এরই মধ্যে বুঝে গেছে আমরা কিভাবে এর সঙ্গে জড়িত এবং তারাও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বয়কট আরও বাড়বে, আমাদের ভাবমূর্তি আরও খারাপ হতে থাকবে। এদিকে নো অ্যাজিউর ফর অ্যাপারথাইড বা নোয়া নামের এক শ্রমিক নেতৃত্বাধীন দলের ডেভেলপার কনফারেন্সে লোপেজের সঙ্গে মিলিয়ে একটি প্রতিবাদেরও আয়োজন করে। 1 বছরেরও বেশি সময় ধরে মাইক্রোসফট এআই ও ক্লাউডিং কম্পিউটিং সেবা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এই দলটি। ভারত এই পরাজয় কখনোই ভুলবে না, বলেছেন শাহবাজ শরীফ। ইসলামাবাদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটির কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানে সেনা প্রধান অসীম মুনিরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেন। এই পদ দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা। অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন, তারা আজ সম্মান জানাতে একত্র হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী ও সেই সব বীর সেনাদের যারা ভারতের উস্কানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব সীমান্ত রক্ষা করছেন। তার ভাষ্যমতে, পুরো জাতি আপনাদের নিয়োগে গর্বিত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করছি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তার হাতে সম্মান তুলে দিচ্ছি। অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পদোন্নতি উপলক্ষে বলেন, আজ পাকিস্তানের জন্য এক গর্বময় ঐতিহাসিক মুহূর্ত। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির, জয়েন্ট চিফ অব স্টাফ কমিউনিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, আপনারা আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এমন এক বিজয়ের দিকে যেখানে এক অহংকারী ও আত্মতুষ্ট শত্রুদের তাদেরই গড়ে তোলার জালে আটকা পড়েছে। তার ভাষায়, আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রুর ভেতরেই হামলা চালিয়েছে এবং খুব অল্প সময়ে আগ্রাসনকারীকে পরাজিত করে শিক্ষা দিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে সাম্প্রতিক পাকিস্তান ভারত যুদ্ধে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয় যা তারা কখনোই ভুলবে না।